সৌন্দর্যের লীলাভূমি সিলেট শহরের ভোলাগঞ্জ সাদা পাথর। এখানে না আসলে আপনি অনুধাবনই করতে পারবেন না কত সুন্দর এই জায়গাটি। কি শান্তির এক প্লেস, মনে হবে যেন এক টুকরো স্বর্গ। আমার বিশ্বাস এখানে আসলে প্রবাহিত জলধারা দেখে না নেমে থাকতে পারবেন না, যেমনটা আমিও পারি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ঘুরতে ভালোবাসি, তাই ডিসেম্বরের লম্বা ছুটি ঘরে বসে না কাটিয়ে চলে আসলাম সিলেট শহর ভ্রমণে। তবে এই শহরে ঘুরতে এসে কিছু অভিজ্ঞতা হয়েছে আমার, সেই অভিজ্ঞতাগুলো এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। আশা করি ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন। ঘুরতে আসলে কাজে লাগবে, কেননা ঘুরতে আসলে অনেক বিষয় জানা থাকলে ভ্রমণ অনেক সহজ ও আনন্দদায়ক হয়। বন্ধুরা, এটি হলো ভোলাগঞ্জ সাদা পাথর প্রবেশের সম্মুখ জায়গা। সামনে যে পাহাড় দেখা যাচ্ছে এটি ভারতের মেঘালয় পাহাড়। বন্ধুরা, সাদা পাথর প্রবেশের আগে এখানে কিছু সময় দিয়েছি, কারণ জায়গাটি খুবই ভালো লাগছে। সাদা পাথর প্রবেশের জন্য আপনাকে নৌকাপতি গুনতে হবে 800 টাকা। আপনি একা যান আর 8 জন যান, ওই একই টাকা। তবে আমরা ছিলাম দুজন, আমি আর আপনাদের ভাবি, এর জন্য লোক ম্যানেজ করতে আমাদের একটু সময় লেগেছে। অবশেষে লোক পেয়ে টিকিট কেটে নৌকা দিয়ে রওনা হলাম সাদা পাথরের দিকে। সাদা পাথর যেতে যেতে নৌকার টিকিট কাটা নিয়ে আপনাদের সাথে একটি মজার ঘটনা শেয়ার করি। যখনই টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে প্রবেশ করি, তখনই দেখি এক আঙ্কেলও টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছে। ভদ্রলোকটি নিজে আমাদেরকে অফার করলেন যে চাইলে আমরাও তাদের সাথে শেয়ার করে যেতে পারি, কেননা নৌকাপতি লোক লাগে 8 জন, ওনারা 4 জন আর আমরা দুজন মিলে হয় 6 জন। সেই মুহূর্তে আঙ্কেলের সাথে অনেক কথাবার্তা হয়, তার অনেক বিষয় জানা হয়, আমাদের অনেক বিষয় জানেন, এবং সময় কতক্ষণ থাকবো সব বিষয়ে মোটামুটি আমাদের কথা ফাইনাল হয়ে যায়। তারপর লোক দরকার আরো 2 জন, যদিও আঙ্কেল আরো 4 জন লোক পেয়ে আমাদেরকে বাদ দিয়ে তখন সে তার মতো চলে যায়। যদিও বিষয়টা আমার তেমন ভালো লাগেনি, এত কথাবার্তা সব ঠিকঠাক করে উনি কিভাবে এটা পারলো। উনি তো বলতে পারতো যে দেখেন আমরা না হয় একটু কম্প্রোমাইজ করে আমরা 6 জনে যেতে পারতাম, কারণ আমাদের তো এখানে সময় লস হয়েছে, তাই না? আসলে ছোট্ট এই বিষয়টি শেয়ার করার একটি কারণ, আসলে বাঙালি একটু সুবিধাবাদী, এটাই আর কিছু না। সাদা পাথর যেতে নৌকা দিয়ে আমার এই জায়গাটি ভীষণ ভালো লেগেছে। চারপাশ দেখলেই বুঝতে পারবেন, আর ছেলেগুলো কত সুন্দর নৌকা চালাচ্ছে, আর সামনে যে মেঘালয় পাহাড় আর নদী মিলে সত্যি সৌন্দর্যের এক রূপ। বন্ধুরা, জায়গাটি আমার এত ভালো লেগেছে, তাই নৌকার উপর দাঁড়িয়ে চারপাশটা উপভোগ করে নিলাম। সত্যি অসাধারণ একটি জায়গা, না আসলে বুঝতেই পারবেন না কত সুন্দর এই জায়গাটি। ভ্রমণ আমাদের মনকে সজীব ও সতেজ রাখে এবং একঘেয়েমি দূর করে, তাই আমাদের উচিত সময় পেলেই ভ্রমণে বের হওয়া। দেখতে দেখতে বন্ধুরা আমরা সাদা পাথর ঘাটের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর বেশি দূর নেই, আর একটু গেলে আমরা পৌঁছে যাব সাদা পাথর ঘাটে। এটি হলো বন্ধুরা সাদা পাথরের ঘাট। যাওয়ার সময় আপনাকে এই ঘাটে এসে আবার নৌকা করে চলে যেতে হবে। আমরা সকাল সকাল বের হয়েছি, তার জন্য নৌকা কম দেখা যায়, নয়তো এখানে প্রচুর নৌকা বাঁধা থাকে। যাওয়ার টাইমে আমরা যেটা দেখতে পেয়েছি, সকাল সকাল এখানে চলে আসার কারণে আমাদের আরেকটি বিষয় ফেস করতেছে, সেটি হলো তেমন একটা লোক ছিল না। তবে বেলা হওয়ার সাথে সাথে প্রচুর লোকের ভিড় লেগে গিয়েছিল। এই যে পথটি দেখতে পাচ্ছেন, এই পথ দিয়ে 10 মিনিট হাঁটার পরে পৌঁছে যাব কাঙ্ক্ষিত সেই সাদা পাথর। অবশেষে অনেক কষ্টের পর আমরা চলে আসতে পেরেছি সেই ভোলাগঞ্জ সাদা পাথর, যে পাথর নাকি চুরি হয়ে গিয়েছিল, কিন্তু এসে দেখেছি পাথরগুলো সেই সুন্দরভাবে সাজানো আছে, আর দেখতে খুব সুন্দর লাগছে। বন্ধুরা, এক পা দুপা করে যতই সামনে যায় চোখ জুড়ে যায়, দেখে দেখে বারবার মনে হচ্ছে যেন আল্লাহর এক অনন্য সৃষ্টি। সত্যি জায়গাটা অসম্ভব সুন্দর, না আসলে বুঝতেই পারতাম না এত সুন্দর এক জায়গা আমাদের বাংলাদেশের ভিতরে, যদি এতদিন পর আসা হলো এই জায়গাটিতে। বন্ধুরা, সিলেট শহরে ভ্রমণ এসে আমি 4টি স্পটে ঘুরেছি, তার মধ্যে এই স্পটটি আমার কাছে সবচেয়ে বেস্ট এবং ভালো লেগেছে। এই স্পটটিতে আমি সময়ও তাই বেশি দিয়েছি। বন্ধুরা, এই স্পটটিতে সাথে আমার শেষের দিকে আমাদের সাথে আরেকটি মজার ঘটনা ঘটেছে, সেটি হলো আমরা যে আঙ্কেলদের সাথে নৌকা করে এসেছি, ওনারা আমাদের সাথে শুরুতে বলে এসেছে ওনারা এখানে 1 ঘন্টা সময় দিবে আমাদের সাথে, আর এখানে সর্বোচ্চ 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো দেওয়া যায়। কিন্তু ওনারা এসে কি বলতেছে যে সে এখানে 10 মিনিটের মতো এখানে সময় দিয়েছে, তারপরে আমাদেরকে বলতেছে যে ওনারা চলে যাবে, ওনাদের জাফলং যেতে হবে। আমি তো গোসল করার জন্য রেডি, কিন্তু ওই মুহূর্তে ওনার কথা শুনে আমার খুব রাগ হয় যে এত অল্প সময় আঙ্কেল। আমি তো দেখেন আমার কাছে সবচেয়ে এই জায়গাটাই বেশি ভালো লেগেছে, কারণ আপনার জাফলং যাবেন ওখানে তেমন একটা ভালো লাগবে না, আপনার যান সমস্যা নেই, কিন্তু এখানে অন্তত আধা ঘন্টা সময় দেন। ওনারা বলতেছে না আমাদের এখনই যেতে হবে, আমাদের গাড়ি এরকম কোনো সমস্যা। কিন্তু ওনারা তখন বলতে পারতো যে আমাদের এরকম বেশি সময় দিতে পারবো না, আমাদের সাথে যেতে হলে এরকম সমস্যা ফেস করতে হবে, কিন্তু ওনারা বলেনি। ওনারা 1 ঘন্টার কথা বলে এসে 10 মিনিট সময় দিয়ে এখন ওরা চলে যাবে। পরে আপনাদের ভাবি বলতেছে যে না, আজ এই কখনোই যাওয়া যাবে না, এই জায়গাটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, যত জায়গা ঘুরেছি এখানে আমাদের সময় দিতে হবে। পরে বাধ্য হয়েছে ওনাদেরকে বিদায় দিতে। বন্ধুরা, আমার ভ্রমণের অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা যদি সিলেট শহরে যান তাহলে সাদা পাথরে যাবেন এবং সাদা পাথরে সবচেয়ে বেশি সময় দিবেন, কারণ এই জায়গাটাই সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে সুন্দর জায়গা। আমার কাছে মনে হয়েছে আমি 4টা স্পট করছি, তার চেয়ে সবচেয়ে বেস্ট জায়গায়। বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আপনাদেরকে অনেক ডিস্টার্ব করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।